মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে একই পরিবারের 3টি ফুল। আরিয়ান, বাপ্পি ও হুমায়ুনকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। একই অবস্থা দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয়া অনিকা ও সামিউলের পরিবারের। বিমান দুর্ঘটনার কারণ কোনো ধরনের অবহেলা থাকলে তা খুঁজে বের করে দায়ীদের বিচারের দাবি এখন অবুঝ সন্তান হারানো পরিবারগুলোর। শোকাহত কয়েকটি পরিবারের খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রভা। কুড়ি থেকে ফুল হয়ে ওঠার আগেই ঝরে গেছে ওরা। এখন শুধুই স্মৃতি, নিষ্পাপ এই শিশুরা। সোমবার মধ্য দুপুরে আরিয়ান, বাপ্পি হয়তো ক্লাস শেষ করে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল টিফিন সেরে। হয়তো সহপাঠীদের সাথে ছিল গল্প আড্ডায় ব্যস্ত। আকাশ থেকে মৃত্যুদূত হয়ে আছড়ে পড়া বিমান কেড়ে নিয়েছে একই পরিবারের 3টি ফুল, আরিয়ান, বাপ্পি ও হুমায়ুনকে। হাতে হাত রেখে 3 চাচাতো ভাই বোন একই সাথে খেলতো, স্কুলে যেত। শেষ বিদায়ের সময়ও তারা পাশাপাশি। এসব কিভাবে সইবে বাবা, মা, পরিবার? আমাদের সব সন্তান আব্বা বলে, আমার সন্তান হাতলা বলে কি লাভ হবে? আমার আরো সন্তান আছে, আরো 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, 1 ছেলে গেছে, ছোট ছেলে। সবার ছোট রয়ে গেছে, সবার ছোট রয়ে গেছে, আর কিছু করার নেই। হতভাগা পিতা শামীম করিমের কাঁধে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা, সন্তানের লাশ। একমাত্র ছেলে 7ম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিমের জানাজা শেষে পরম মমতায় শেষ বিদায় জানালেন পাগল প্রায় অভাগা পিতা। দুই বোন সুমাইয়া, আনিকার খুনসুটি লেগেই থাকত, কিন্তু সুমাইয়া কখনোই ভাবতে পারেনি এক নির্মম দুর্ঘটনা কেড়ে নেবে আদরের ছোট বোন নুসরাত জাহান আনিকাকে। ছোট মেয়েকে হারিয়ে মোহাম্মদ আবুল হোসেন ও পারুল আক্তার বাকরুদ্ধ। আদরের মেয়ের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা। যে দুর্ঘটনা হয়েছে শুনতেছি লোকের মাধ্যমে, এটা নাকি অনেক পুরাতন ফাইটার ছেলে। এটা যদি সরকারের ব্যবস্থা না নেয় তাহলে আর ক্ষতি হবে মানুষ। আর প্রশিক্ষণ যাতে দূরে কোথাও হয়, ঢাকা সিটি যাতে না হয়। আমার আর কি বলার থাকবে, আমার বাচ্চা চলে গেছে, আমার কি বলার, আমার বাচ্চা রেখে দিতে পারবো না।